দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। ঘরে ফেরা সুনিতাদের 9 মাসের বোন যাত্রা শেষে পৃথিবীতে পদার্পণ সুনিতাদের, খুশিতে মাতল গোটা বিশ্ব। 9 মাসের বোন যাত্রা শেষে অবশেষে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 নাগাদ ফ্লোরিডার সমুদ্র অবতরণ করল এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান। সুনিতার সঙ্গে একই সঙ্গে মহাকাশযানে ঘরে ফিরেছেন বুজ নিক হগ এবং রুশ নভোচর আলেকজান্ডার গোরভুনভ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে উপস্থিত ক্রু 10 এর মহাকাশচারীদের গবেষণার কাজ বুঝিয়ে তাদের সঙ্গে ছবি তুলে স্পেস এক্স ক্রু 9 এ চেপে বসেন সুনিতারা। মঙ্গলবার সকাল 10:35 নাগাদ শুরু হয় সুনিতাদের ফেরার যাত্রা। এরপর বুধবার আটলান্টিক মহাসাগরের নিরাপদে অবতরণ করানো হয় তাদের। গোটা ঘটনার লাইভ সম্প্রচার করে নাসা। সমুদ্র অবতরণের সঙ্গে সেখানে উপস্থিত হন মার্কিন নৌসেনার বোট। সেখান থেকে হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয় সুনিতাদের। এরপর ড্রাগন ক্যাপসুল থেকে 8:22 নাগাদ হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস। সেখান থেকে তারা রওনা দেন হিউস্টন জনসন সেন্টারের উদ্দেশ্যে। আগামী কয়েকদিন সেখানে থাকবেন মহাকাশচারীরা। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত সুনিতাদের ঘরে ফেরার পর উৎসবে মেতেছে গোটা বিশ্ব। আলাদা উন্মাদনা দেখা গিয়েছে ভারতের বিভিন্ন জায়গাতেও। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দর থেকে আটক 15 জন বাংলাদেশি। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক 15 জন বাংলাদেশি। ধৃতরা ভুয়ো টুর্নামেন্টের কাগজপত্র নিয়ে জার্সি পরে সেখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তল্লাশির সময় তারা ধরা পড়েছেন। সূত্রের খবর, 15 সদস্যের এই দলটি প্রতারণা করতে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হন। এছাড়াও তারা টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজও দেখায়, যেখানে বলা হয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন তারা। তবে বর্ডার কন্ট্রোলের আধিকারিকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান এই কাগজটি আসলে ভুয়ো। কাগজে লেখা ছিল 21 থেকে 23 মার্চ পর্যন্ত টুর্নামেন্ট হবে, কিন্তু ওই সময় কোনো ম্যাচই নেই। বর্ডার কন্ট্রোলের আধিকারিকরা আরো জানান, এই 15 জনের দল এক স্পন্সরকে তাদের গ্যারান্টার হিসেবে রেখেছিলেন। পরবর্তীতে আরো তদন্ত করা হয়। এরপর স্পষ্ট হয় বাংলাদেশিরা আসলে কোনো ক্রিকেটারই নয়, তারা আদতে একটি সিন্ডিকেটের অংশ, যারা ক্রিকেটার সেজে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল। এরপর তাদের মালয়েশিয়ায় আর প্রবেশ করতে দেওয়া হয়নি। জুহিকে পছন্দ করতেন সালমান খান, বিবাহ প্রস্তাবও দিয়েছিলেন তিনি, কিন্তু কি কারণে সেই বিবাহ ভেস্তে গেছিল চলুন জেনে নিই। ঐশ্বর্য রায়, ক্যাটরিনা কাইফ, জারিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে নাম জড়িয়েছে অতীতে। বিয়ের পিড়িতে বসতেও চলেছিলেন সালমান খান, সে খবরও ছড়িয়ে পড়েছিল। তারপর সেই জল্পনাতে জলও পড়েছে। এখন সালমান 60-এর দোরগোড়ায়, বিয়ে করে সংসারে করা তার আর হলো না। একাধিক প্রেম ভাঙার জন্য নিজেকেই দায়ী করেছেন এই অভিনেতা। অভিনয় জীবনের শুরুর দিকে অভিনেত্রী জুহি চাওলাকে খুব পছন্দ করতেন সালমান খান। সরাসরি বিয়ের প্রস্তাবও নাকি দিয়ে বসেছিলেন তিনি, কিন্তু সেই বিয়ের প্রস্তাব ফেরান অভিনেত্রী জুহি চাওলা। সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান করা মুখের কথা নয়, যদিও সম্পর্ক প্রেম নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন সালমান। সালমান এবং জুহি একটি মাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, ছবির নাম দিওয়ানা মাস্তানা।
ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। এরপর তারা এক ছবিতে আর কাজ করেননি। জুহি নাকি সালমানের সঙ্গে কাজ করতে চাননি। বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে সালমান নিজেই জানিয়েছিলেন, জুহি খুব মিষ্টি মেয়ে, আমি তো ওকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম ওর বাবার কাছে, যদিও জুহির বাবা সেই প্রস্তাব নাকচ করে দেয়। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।